আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও। তো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আসছি আমার দাদি বাসায়। কেন? কারণ আজকে ঈদ। আর এটা হচ্ছে আমার পাঞ্জাবি, ফুল পাঞ্জাবি। আর পাঞ্জাবিটা কেমন লাগতেছে জানেন। আর এবারও নতুন ঘড়ি নিছি গত বছরের মতন। দাদি বাসায় প্রতি বছরের মতন এবছর ঈদ করার জন্য চলে আসছি। আর আমার আম্মু যে শির কোরমাটা বানাইছিল, চলো এটা রিভিউ দিই। এই যে এটা বানাইছিল আমার আম্মু, আমি পাইছি এখন আমার হাতে, দেখি খাই কিরকম। এখন আজান দিয়ে দিছে, কিছুক্ষণ পরে আবার ভিডিও শুরু করতেছি, দাঁড়ান। তো শিরকর্মাটা তো আমি পুরো খাইয়ে নিচ্ছি। আর শিরকর্মাটা চিনি বেশি ছিল আর অনেক মজা হয়েছে। তো আমি এখন আমার দাদু বাসায় আছি, সবার থেকে চলেন পড়বিনি। তো গাইজ, এই যে আমার আম্মু চলে আসছে। আর এখন আমি আমার আম্মু দিয়ে পড়বি, আর আপনারা সালামি বলেন, আমি পড়বি বলি। তো চলেন আম্মু দিয়ে এই সালামিটা নিই। তো আম্মু দাও, সালামি দাও। সো গাইজ, ফার্স্ট পড়বি আম্মু দিয়ে দিছে 500 টাকা। আর আব্বু বলছে রাত্রে দিবে। আর আমার যে চাচারা আছে, বড় বাপ্পারা আছে, ওনাদের থেকেও নিব। তো এখন আমাদের খাবারও চলে আসছে। সো গাইস, কিছুক্ষণের মধ্যে আমি বাসায় আসছি আমার দাদু বাসা থেকে। আর এখন আমি যাচ্ছি আমার নানু বাসায়। অনেকক্ষণ হয়েছে আমি আসছি এখানে। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই নানু বাসায়। যদি আমি নানু বাসায় ভিডিও না করতে পারি তাহলে আমাকে ভাই কিছু বললেন না প্লিজ। তো আমি চেষ্টা করবো ভিডিও করার আর আপনাদেরকে দেখানোর। সো সেকেন্ড দিন আমি গেছিলাম আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে। সো গাইজ, আমি ক্রেপস থেকে খাবার নিয়েছিলাম আর খাবারটা খুবই টেস্টি ছিল। ব্রেস্টের একটা ফ্রাইড চিকেন ছিল, 2 পিস উইংস ছিল, একটা পেপসি ছিল। আর খাবারটার প্রাইস ছিল 300 টাকা কম্বো। আপনারাও কোনোদিন ক্রেপস গেলে এই খাবারটা ট্রাই করে দেখেন, খুবই টেস্টি। আপনারা সবাই চিন্তা করতেছেন আমি বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে কোথায় চলে যাচ্ছি। আমি যাচ্ছি আমার নানু বাসার সাথে, আমার ফ্যামিলি এবং আমার নানু বাসার সবাই। আমরা সবাই যাচ্ছি সুবর্ণগ্রামে। তো চলেন আপনাদেরকে দেখায় আমরা কত ফান করছি। আর আমরা সবাই মিলে গেছি, নাচানাচি অনেক করছি গাড়ির মধ্যে। চলে আসছিলাম সুবর্ণগ্রামে। সুবর্ণগ্রামে ঢোকার সাথে সাথেই আমরা আমাদের প্যাকেজ যে টিকিটটা আছে আমরা সেটা নিছি। আর টিকিটটা পড়ছে আমাদের 1100 টাকা। আমি আপনাদেরকে টিকিটটা দেখাই। সো এটা হচ্ছে তাদের টিকিট কাউন্টার। আর আমরা এখান থেকে প্যাকেজ নিয়েছিলাম 1100 টাকার। তো প্যাকেজে ছিল সুইমিং পুল, কিছু রাইডের টিকিটস এবং খাবারের আর এন্ট্রি টিকিট। তো ভিতরে এন্ট্রি করার পর আমরা সবার প্রথমে, যাতে ভিড় না লেগে যায় এজন্য আমরা সবার প্রথমে যাই সুইমিং করতে। তো চলেন আপনাদেরকে দেখাই তাদের সুইমিং পুলটা। ঢুকতেই বাচ্চাদের রাইড, ঘোড়াগাড়ি এসব কিছু থাকে। আর আপনারা এসব কার্ট নিতে পারবেন 50 টাকা দিয়ে। আমরা এই কার্ট নিই নাই, আমরা সবাই হেঁটে হেঁটেই গেছি যেখানেও গেছি। তো এই বড় বড় রাইড ছিল, কিছু রাইড এখানে বন্ধও ছিল, সেইগুলো নতুন করছে দেখে এখনও চালু করে নেই, কিছু কিছু নষ্টও ছিল। তো বাচ্চাদের বেশিরভাগই রাইডই চালু ছিল, বড়োদেরগুলা কিছু কিছু অফ ছিল, কিছু কিছু চলতেছিল। তো এই যে আমার মামা আসছিল আমাদের সাথে। আর তারপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম সুইমিং পুলে। আমরা সবাই অনেক ফান করছি সুইমিংয়ের মধ্যে। আমি তো সবার আগে মনে করেন উৎসাহ হয়ে নেমে গেছিলাম সুইমিং পুলে। আমি জানি আমাকে অনেক বিচ্ছিরি লাগতেছে সুইমিং করা অবস্থায়। তো সুইমিং পুলটা অনেক বিশাল ছিল আর পুকুরের সামনে ছিল। আপনারা চিন্তা করেন না যে এটা লাগানো, কারণ এখানে একটা জায়গা আছে। এটা মানে সুইমিং পুলটা একটু উঁচা, পুকুর একটু নিচে। সুইমিং করার পর আমরা ফার্স্ট রাইড বসছিলাম এই বাইক রাইডে। এটা গোল গোল ঘুরে আর একদম উপরে নিয়ে যায়। মনে হয় কি এখনই রাইডটা ছিঁড়ে আমরা বেরো যাব, ভেঙে ভেঙে আমরা বেরো যাব। আর আমরা সবাই যখন এই রাইডে উঠছিলাম, আমি সবচেয়ে বেশি ভয় পাইছিলাম। আমরা কিছু কিছু রাইডে উঠে, খাদিজাও কিছু কিছু রাইডে উঠে আমরা খেতে চলে যাই। আর খাওয়ার যে হলটা ছিল এটার মধ্যে এত বড় বড় ফ্যান, দেখতে মনে হবে এটা আসতে চলতেছে। তো এটা এত
এত ভালো হাওয়া দেয়, আমি তো ভাবছি আজকে আমার বাসায় আমি এটাই লাগাবো। এখানে সেলফ সার্ভিস আছে, তো আমাদের যে টিকিটটা ছিল সেট মেনু 1, আমরা যাই টিকিট দিছি, সবার খাবার বুঝিয়ে দিছে। সেলফ সার্ভিস, এখানে আপনি টিকিট দিবেন, আপনারা জিনিস পাবেন। আর এখানে সো আমাদের খাবার ছিল এইটা সেট মেনু 1। এটা আপনার যদি আলাদা করেও খাবার কিনতে পাওয়া যায়, তো আমরা প্যাকেজ নিয়েছিলাম, প্যাকেজের সাথে খাবার ছিল। এখানে চার সিস্টেম ছিল, কফি ছিল, লেমন টি ছিল, মিল্ক টি ছিল, তারপরে বেভারেজ ছিল, ফিরনি ছিল, দই ছিল। তো আমরা একটা দইও নিছিলাম। সো দই রিভিউ দিবে জায়ান, তো জায়ান থেকে আমরা রিভিউ নিই, চলেন। জায়ান কিরকম এটা? খুব স্বাদ হয়েছে। আজকে আমরা কোথায় ঘুরতে আসছি? আজকে আমরা ঘুরতে আসছি সুবর্ণগ্রাম। খাবার দাবার শেষ করে উইদাউট ওয়েস্টিং টাইম আমরা চলে যাই স্পিড বোর্ডে। আর স্পিড বোর্ডে আমরা এত মজা করি, স্পিড বোর্ড দিয়ে আমরা মনে করি সাফারি হালকা পাতলা দেখা গেছে, ওটা আমি ভিডিও করতে পারি নাই। সো ওখান থেকে আমরা সবাই যখন স্পিড বোর্ড দিয়ে নামি, আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে যাই। কিছু টিকিট আমাদের কাছে থাকে, সেটা দিয়ে আমরা তারপরে নাগরদোলায় উঠি। তো নাগরদোলা দিয়ে অনেক সুন্দর ভিউ আসতেছে। আর এখানে আমি ভয়েস ওভার করি নাই, কারণ এখানে আমি পুরো আপনাদের সাথে কথা বলছি। সো গাইজ, আমরা সুবর্ণগ্রাম খুবই মজা করে ঘুরছি। আমরা এই নৌকায় চড়ছি, এই সাইডে নৌকা আছে, তারপরে একটা আছে অনেক উপরে যায় ঘুরে, তারপরে বাইক একটা আছে ঘুরে খালি। তো এগুলায় চড়ছি। এখন আমরা নাগরদোলায় আছি, আমার সাথে আমার ভাই জায়ান আছে। তো এই জায়গার সৌন্দর্যের ব্যাপারে আমরা তাকে কিছু জিজ্ঞেস করব, সে আমাদেরকে বলবে। হ্যালো গাইস, আমি পাবনা থেকে এসেছি। আমার পাবনা, আমার জুবলিট্যাঙ্গে বাড়ি। আমরা পরিবারদের সাথে এসেছি, আমার ভাই বোনদের সাথে। আসলে দূরে ভাই বোনদের সাথে আসলে একটা ভালো লাগে, আমাদের একসাথে থাকলে ভালো লাগে। দেখেন আপনারা কি সৌন্দর্য প্রকৃতি আশেপাশে, আপনারা দেখেন। আমাদের প্রকৃতির মাধ্যমে আমরা যেন গড়ে উঠতে পারি, আল্লাহর কাছে সে দোয়া থাকলো। আমরা এখানে খুব মজা করতেছি। আমরা আসার পরে সুইমিং করছি, তারপরে এক একটা করে রাইডে চড়ছি। আমরা অনেক ফান করতেছি। আমার সাথে রাফি আছে, আমার মামা আছে, রাহাত আছে, আমার খালাতো ভাই। সো আমরা এখানে খুব চিল করতেছি। অনেকদিন পরে আমার চেহারা মনে হয় কালা কালা হয়ে গেছে। এখানে মানে উপর দিয়ে যে ভিউটা আসতেছে আপনারা দেখেন। আমি আপনাদেরকে দেখাই আমি কোন কোন রাইডে উঠছি। এই যে এই রাইডটাই উঠছি, এটা আসমানের মধ্যে থাকে। এটার মধ্যে ওঠার সময় আমি ভাবছিলাম আমি তো গেছি আজকে। তারপরে এই জায়গায় একটা বাইক আছে, ওটা মনে হয় এখন চলতেছে না, গাছের মাঝখানে মনে হয় দেখতে পাচ্ছেন হালকা পাতলা। তো ওই বাইকেও চড়ছি। আর ওই দেখেন সামনে রাফি এই যে উপরে, ওই যে আমার আব্বু, ওই যে খাদিজা। আমরা বাস করে আসছি, আমরা অনেকজন আসছি। তো দিন শেষে সবকিছুই ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।